হ্যালো এভরিওয়ান, সোপান বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইথিক্স, ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স নিয়ে, বা আমি যদি বাংলায় বলি নৈতিকতা এবং সুশাসন নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বিসিএস প্রিলিমিনারির একটা টপিক। এইটা হচ্ছে আমাদের লিখিততে কোনো কিছু নাই, লিখিততে লাগে না। তো এটা হচ্ছে আমাদের শুধু প্রিলিমিনারিতে, এবং প্রিলিমিনারিতে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে আমি বলবো যে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এটা, যখন একটা স্টুডেন্ট এটা পড়তে যায়। বিরক্তিকর এই সেন্সে যে এইটার 4টা অপশান খুবই কনফিউজিং থাকে, অর্থাৎ আপনি যখন উত্তর করতে যাবেন আপনি তখন আসলে একটু কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আপনার কাছে, হয়তো আপনার কাছে একটা সঠিক মনে হচ্ছে কিন্তু উত্তর হবে আরেকটা। তো এই কারণে বললাম এটা বিরক্তিকর। তো এই কারণে আমাদের এখানে একটা সলিড স্ট্র্যাটেজি নিয়ে সিলেবাসটা বুঝে আমাদেরকে একটা প্রিপারেশন নিতে হবে। তো আমরা সিলেবাসটার দিকে তাকাই। এই যে হচ্ছে আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের সিলেবাস। এখানে আমাদেরকে যা যা পড়তে হবে, প্রথমে হচ্ছে ভ্যালু এবং গুড গভর্নেন্স, এই দুইটার হচ্ছে আমাদেরকে ডেফিনেশন পড়তে হবে। তার মানে কি, মূল্যবোধ এবং সুশাসন এই দুইটার আপনি সংজ্ঞা পড়লেন। এরপরে হচ্ছে তাদের মধ্যে রিলেশন পড়তে হবে আপনাকে, রিলেশনটা কি। তারপরে হচ্ছে তাদের সম্পর্কে জেনারেল পারসেপশন কি, ভ্যালু এবং গুড গভর্নেন্স, অর্থাৎ সাধারণ মানুষ মূল্যবোধ বলতে কি বোঝে, গভর্নেন্স, গুড গভর্নেন্স বলতে কি বোঝে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স, সমাজে এই ভ্যালুর গুরুত্ব কি, গুড গভর্নেন্সের গুরুত্ব কি। হ্যাঁ, একজন ইন্ডিভিজুয়ালের জীবনে, তার মানে একজন ব্যক্তির জীবনে এই দুটো জিনিসের গুরুত্ব কি, অ্যাজ এ সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মেকিং অফ এ সোসাইটি অ্যান্ড ন্যাশনাল আইডিয়ালস। তার মানে ব্যক্তিগতভাবে আপনি যখন আপনার জীবন পরিচালনা করছেন তখন আপনার জীবনে এই জিনিসগুলো কতটুকু গুরুত্ব রাখে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি তো বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক, সে নাগরিকের জীবনে কি ভূমিকা রাখতেছে এবং আমাদের যে সমাজ ব্যবস্থা দেশের, সেখানে এটা কি ভূমিকা রাখতেছে, এটা হচ্ছে আমাদের পড়তে হবে। আচ্ছা, তারপরে ইম্প্যাক্ট অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নে আমাদের এটা কি ভূমিকা রাখে। তারপরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে কিভাবে এলিমেন্ট অফ এ গুড গভর্নেন্স অ্যান্ড ভ্যালুস ক্যান বি এস্টাবলিশড ইন এ সোসাইটি ইন এ গিভেন সোশ্যাল কনটেক্সট। মানে কোনো একটা ধরেন সামাজিক আপনার কাছে অবস্থান তুলে ধরা হলো, ওই অবস্থান বা সোশ্যাল কনটেক্সটে কিভাবে আপনি হচ্ছে এই গুড গভর্নেন্স বা ভ্যালুর জায়গাগুলো এস্টাবলিশ করবেন, সেটা আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে। তো সেটা আপনাকে একটু পড়তে হবে, পর্যালোচনা করতে হবে। এবং সবশেষে হচ্ছে দ্য বেনিফিট অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স অ্যান্ড দ্য কস্ট সোসাইটি পেস অ্যাডভার্সলি ইন দেয়ার অ্যাবসেন্স। তার মানে এতক্ষণ তো আমরা ভালো ভালো কথা বলছিলাম যে নৈতিকতা কি, মূল্যবোধ কি, সুশাসন কি, সমাজে তার গুরুত্ব কি, কিন্তু এইখানে আমাদের শেষে পড়তে হবে যে ধরেন আপনার সমাজে মূল্যবোধ নেই, বা আপনার সমাজে একটা শ্রেণীর মাঝখানে নৈতিকতা নেই, সেক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব, বা সেক্ষেত্রে আমাদের সমাজে আমরা কি কি ঘটনা দেখতে পাবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের এই সর্বশেষ টপিকের আলোচ্য বিষয়। তো এই জিনিসগুলো আপনারা মোটামুটি যে কোনো একটা বই থেকে সিরিয়ালি জিনিসগুলো পড়বেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আশা করি। এইবার হচ্ছে সবশেষে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে এই জিনিসের প্রস্তুতি কিভাবে নিতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরেন আপনি 4টা অপশন পড়লেন, 4টা অপশন পড়ে আপনার মনে হইতে পারে যে উত্তর এইটা হবে। এইভাবে কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করে আপনি অন্যান্য জিনিসের উত্তর বের করতে পারলেও নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনে আপনি যদি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে উত্তর দিতে যান, বিভিন্ন ক্ষেত্রে আপনি নেগেটিভ মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? প্রথম স্ট্র্যাটেজি, আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েন। যে প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলোতে আসছে সেগুলাই মোটামুটি ঘুরে ফিরে আসতে দেখা যায় প্রত্যেক বছর। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করেন এবং পরিচিত যে প্রশ্নগুলো তার উত্তরগুলো আপনি জেনে নেন। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির প্রথম ধাপ হওয়া উচিত, এই জিনিসগুলো একবার রিডিং পড়ার পরে। আর দ্বিতীয় হচ্ছে মোজাম্মেল হক স্যারের একটা পৌরনীতি সুশাসন বই আছে, ওই পৌরনীতি সুশাসন বইয়ের যে লাইন, সেখান থেকে ডিরেক্টলি হচ্ছে শূন্যস্থান তুলে দেয়। তো ওই বইয়ের যে সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সেই চ্যাপ্টারগুলো আপনি একবার রিডিং পড়েন। কারণ ওই বইতে জিনিসগুলো যেভাবে ডেসক্রাইব করা আছে, উত্তরগুলা হচ্ছে সেভাবে সেট করা হবে। ধরেন কোনো একটা জিনিস মোজাম্মেল হক স্যার ডেসক্রাইব করছেন হচ্ছে মূল্যবোধের অংশ হিসাবে, আপনি সেটাকে নৈতিকতা হিসাবে আপনার কাছে মনে হচ্ছে আপনি পোর্ট্রে করলেন, সেটা কিন্তু ভুল উত্তর হবে। যেহেতু মোজাম্মেল হক স্যারের বইতে জিনিসটাকে মূল্যবোধের অন্তর্গত দেখানো হয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে হচ্ছে মূল্যবোধ।
সুতরাং আমি আপনাদেরকে বলবো আগে আপনারা নিজে একবার পড়েন, পড়াশোনা করার পরে হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেন, আর তারপরে মোজাম্মেল হক স্যারের বই থেকে এই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের চ্যাপ্টারটা একবার রিডিং নেন, তাহলেই আপনার মোটামুটি এইটার যে প্রস্তুতি সেটা আমি মনে করি যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি আশা করি আপনাদেরকে এই সিলেবাসটা এবং এটার পড়াশোনার ধরন কিভাবে আপনি নেবেন সেটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।